বেগুন, টমেটো, ডিম একসাথে সেদ্ধ করে খুবই মজাদার একটা রেসিপি তৈরি করব। কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি সবকটা উপকরণকে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ হয়ে গেলে এখন এগুলোকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। আর বেগুনটা যখন আমি সেদ্ধ করেছিলাম আমি একটু চিকচিক করে কেটে দিয়েছিলাম। যদি কোনো পোকা থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় কি আমি ফেলে দিতে পারি। তারপরে একটু ভালো করে চেক করে দেখে নিতে হবে, মাঝে মধ্যে কিন্তু বেগুনের মধ্যে পোকা থাকে। উপরে খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি বেগুন এবং টমেটোর। আর এই রেসিপিটা যখন আপনারা এভাবে তৈরি করবেন অবশ্যই একদম টকটকে লাল দিকে একটা টমেটো দিয়ে রেসিপিটা তৈরি করার চেষ্টা করবেন। একটা টক একটা টেস্ট আসে, যে কারণে এটা খেতে অনেক বেশি মজার হয়। তো হাত দিয়ে খুব ভালো করে এখন ছটকে নিচ্ছি। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু সফট করে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। রেসিপিটা কিন্তু সাদা ভাতের সাথে খেতে অনেক বেশি মজার হয়েছিল। অবশ্যই কিন্তু বাসায় আপনারা ট্রাই করতে পারেন। হাফ চামচ পরিমাণ করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর অল্প একটু পানি দিয়েছি যেন গুঁড়া মশলাটা পুড়ে না যায়। আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এক্সট্রা কোনো আমি পানি এর মধ্যে অ্যাড করব না। চুলার তাপটা একটু কম করে রেখে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন বেগুন আর টমেটোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, ভালো করে মিশিয়ে নেব। একদমই সহজ একটা রেসিপি, তবে খেতে কিন্তু অনেক বেশি মজার। তবে যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে প্লিজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ। এখন আমি যে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম ডিমটাকে আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি। তবে এটা চাইলে হাত দিয়ে ছটকেও দেওয়া যায়, তবে গ্রেড করে দিলে একদম স্মুথ হয়, এটা বেগুনের সাথে খুব ভালোভাবে মেশানো যায়। বেগুন আর টমেটোটা যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে কিন্তু পানি থাকে, তো পানিটা কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে একটু সময় নিয়ে নেড়ে ছেড়ে। যখন পানিটা শুকিয়ে শুধুমাত্র তেলটুকু থাকবে তখন এটা এমনিতে জমাট বেঁধে আসবে, তখনই বুঝতে হবে যে রান্নাটা আসলে কমপ্লিট। তো আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন প্লিজ। আর বাসায় ট্রাই করবেন, একদম সহজ একটা রেসিপি আর এটা খেতেও কিন্তু বেশ মজার হয়েছিল। অল্প উপকরণে দারুণ মজার একটা রেসিপি। তো এই যে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর এটা একসাথে জমাট বেঁধে আসতেছে। তো এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই সহজ রেসিপিটা দেখার জন্য। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।